কে? পাত্র নিয়ে আসেননি? হ্যাঁ নিয়ে আসছি, এই যে ছেলে। হোয়াট? খালা, তুমি কার সঙ্গে আমার বিয়ে ঠিক করছো? এর সঙ্গে? একে বিয়ে করে কি আমি পুরো লাইফটা নষ্ট করব নাকি? শোনো খালা, আমি একটা মডার্ন মেয়ে। একে বিয়ে করলে তো আমার জীবনটা চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থাকবে। আমি এই হুজুর ছেলেকে বিয়ে করতে পারবো না। হ্যাঁ মেয়েটা অনেক সুন্দর, আমি শুনছি। হ্যাঁ ঘটক বললো, তো ঘটক গেছে একটা কাজে, যার কারণে আমরা দুটো বেটা আসলাম, দেখে যাই, তারপরে পছন্দ হলে দিন কাজ ঠিক করে যাবো, পরে আসে না। ঠিক আছে, মেয়েটা নিয়ে আসেন। আসসালামু আলাইকুম। আচ্ছা মা, তুমি রান্না বান্না করতে পারো? কেন? আমি রান্না বান্না দিয়ে কি করব? আমি কি রান্না করব নাকি? রান্না করবে কাজের বুয়া। নামাজ কালাম পড়ো? না, আমি নামাজ পড়তে পারি না, তবে ভালো নাচতে পারি এবং গানও গাইতে পারি খুব সুন্দর করে। আচ্ছা, পাত্র কে? পাত্র নিয়ে আসেননি? হ্যাঁ নিয়ে আসছি, এই যে ছেলে। হোয়াট? খালা, তুমি কার সঙ্গে আমার বিয়ে ঠিক করছো? এর সঙ্গে? একে বিয়ে করে কি আমি পুরো লাইফটা নষ্ট করব নাকি? কিসের চুপ থাক? শোনো খালা, আমি একটা মডার্ন মেয়ে। একে বিয়ে করলে তো আমার জীবনটা চার দেওয়ালের মধ্যে বন্দী হয়ে থাকবে। একে যখন আমি বিয়ে করব, সে সবসময় আমার স্বাধীনতায় বাধা দিবে, আমাকে নামাজ পড়তে বলবে, আমাকে রোজা রাখতে বলবে। আমি তো এগুলো করতে পারবো না। আমি একটা মডার্ন মেয়ে। আমি পার্টিতে যাব, বন্ধুদের সঙ্গে আড্ডা দিব, ড্রিঙ্কস করব, এটাই তো আমার লাইফ। একে বিয়ে করে আমার জীবনটা সারা জীবনের জন্য অন্ধকারে ঠেলে দিতে পারি না। শোনো, তুমি অন্য ছেলে ঠিক করো যে কিনা আমার মতো মডার্ন, বুঝতে পেরেছো? আমি এই হুজুর ছেলেকে বিয়ে করতে পারবো না। তুমি শোন 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 মা, শোন, তোর ভালোর জন্যই বলছি, শোন। চলো ভাই, এ বাড়িতে এক মুহূর্ত না। না চল। হ্যাঁ ওইখানে থাকা আসলে রনিমা, রনিমা। আইসো। হ্যাঁ চলে আসলাম। কেমন দেখলে মেয়ে? খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, সুন্দর হলে তো ভালোই। ব্যবহার আচার কেমন? আর ব্যবহার আসার মেয়ে একটা বেদব, কি ধরনের আমাদের অপমান করলো, কি বললো না বললো। মেয়ে পার্টি করে বেড়ায়, নেশা করে বেড়ায়, ওই মেয়েকে বিয়ে করবো নাকি? কি করছে বাবা? ওজা করছে, সেটা কি সত্যি? আরে হ্যাঁ, আরে ঘটক বেটা এমন ভাবে আমার সাথে কথা কইলে মনে হলে যে ওর মতো আর মেয়ে হয় না। কিন্তু সেই সুন্দর, ব্যবহার আচার সব ভালো, আপনার ছেলের সঙ্গে খুব মানাবে। এই জন্য তো মেয়েটাকে দেখে গেছি ছেলের সাথে। এখন আমার কয় যে ছেলেকে, আমি বললাম যে এই যে আমার ছেলে। ওরে বাবা রে বাবা, মনে কয় যে এই তেলের পর একটু গরম করে পানি ছিঁড়ে দিলাম, স্যান করে ওঠে। মেয়েটা ঠিক গরম করে উঠলে। কি কইছে সব? মেয়েটা এতই বেয়াদব। ভালো হয়েছে তোমরা কি কই আইছো ওখানে? আরে না, ওই মেয়ের সাথে কি আর আমি ছেলে বিয়ে দেই নাকি? ভালো হয়েছে বাবা, তুই চিন্তা করিস না। ওই মেয়ে দেখে আইসিস যা হয়ে হোক। বাবা, তোকে একটা ভালো ধার্মিক নামাজ কালাম পড়া মেয়ে দেখে বিয়ে দেব। আমাদের এই পরিবারে আমরা সবাই নামাজ কালাম পড়ি, পদ্মার সঙ্গে চলি। এই পরিবারে তো সেরকম একটা মেয়ে প্রয়োজন, তাই না? তুমি কি বলো? আরে হ্যাঁ, ওই জন্যই তো গেছি। বাবা যা, ঘরে যা বাবা। ঠিক আছে, আসো, তুমি আসো। দুইটা বাজে, এখনো আসলো না। উর্মে, উর্মে, উর্মে। তুমি, তোমার এই অবস্থা কেন? তুমি মদ খাইছো? আমার কথা পরে বল, তার আগে বল তুই খাটের উপর পানি কেন? পানি? কিসের পানি? কোথায় পানি? খাট তো ঠিকই আছে। ঠিক আছে মানে? আমি কি চোখে কম দেখি? পুরা খাটের উপরেই তো পানি, তুই পানির উপরে শুয়ে আছিস কেন? আরে নাম।
বুঝতে পেরেছি, তুমি মদ খেয়ে এখন মাতলামি করতেছো। দেখো, এটা কিন্তু মোটেও ঠিক করোনি। কি করলি তুই? আমি মদ খাইছি? আমি মাতাল? তোর কি আমার মাতাল মনে হয়? এই, আমার দেখে কি তোর মাতাল মনে হয়? তুই আমার মাতাল কইলি? মাতাল? তুমি তো মাতাল হয়ে গেছো, তাই তো উল্টাপাল্টা কথা কইতাছো। দেখো, বিয়ার আগে ভেবেছিলাম তুমি একটা মডার্ন ছেলে, কিন্তু তুমি যে একটা মাতাল নেশাখোর সেটা তো আমার জানা ছিল না। যদি জানতাম তাহলে কখনোই তোমার মতো একটা নেশাখোরকে আমি বিয়ে করতাম না। তার মানে আমারে বিয়ে করে তুই সুখী না? না। এত বড় কথা তুই আমার মুখের উপরে কইলি? দেখো, যা করছো আজকে, কালকের পর থেকে না, আর কখনো যেন না দেখি তুমি নেশা করেছো। আমি নেশা করব? আমার বাপের টাকা আমি ফুরাবো, আমি নেশা করব, পার্টিতে যাব, ডান্স করব, নাচবো, গাইবো, ফুর্তি করব, আমার টাকা উড়াবো। তোর কি? তোর কি বল? তুমি আমাকে বিয়ে করতে না করতে গায়ে হাত তুলছো। ছি ছি ছি, তুমি মানুষ না, তুমি একটা গাবরস। আমার বউ, আমি যা ইচ্ছা তাই করবো। বউয়ের গায়ে হাত তুলবো, মারমু, বাড়ি থেকে বাইরে করে দেবো, আবার টাইনা নিয়ে আসবো। তবে আমার ইচ্ছা, আমার যখন যা ইচ্ছা তাই করবো। আমার ইচ্ছা হলে বাইরে যায় অন্য মায়াগুলোকে ফুর্তি করবো। চল, খাট থেকে নাম, আমি পানের উপরে ঘুমাবো। আমার ঘুমাইতে দে, চল। আমি এটা কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম। খুঁজেছিলাম মডার্ন একটা ছেলে, যাকে বিয়ে করে আমি কিনা শান্তিতে থাকবো, কিন্তু শান্তি তো দূরে থাক, আমি তো অশান্তির আগুনে পড়তেছি। আম্মা, আম্মা, আম্মা। কি ব্যাপার, কি হয়েছে? আম্মা, আপনার কিছু কথা বলতে চাই। বলো। আপনার ছেলে যা শুরু করেছে, আপনার ছেলে কালকে রাত 2টার সময় আসছে মদ খেয়ে, এটা কি ঠিক করতে বলেন? তোমার আদিক্ষেতা দেখে বাঁচি না। আমার ছেলে রাত 2টার সময় বাসায় আসছে, মদ খেয়ে আসছে, সমস্যা কোথায়? শোনো, এখন আমার ছেলে হলো উঠন্ত বয়স, এখন তার রক্ত টকবক টকবক করে ফুটছে। এই সময় মদ, ওই সিগারেট খাওয়া কোনো ব্যাপারই না। আরে আজকালকার যুগের মেয়েরা তারা তো এসব কোনো ব্যাপারই মনে করে না, বরঞ্চ ছেলেকে বলে সিগারেট খাও, তাছাড়া বলি স্মার্টই হয় না। আর তুমি কোন গাইয়া খেতে এসেছো যে তুমি এই সিগারেট আর মদ খাওয়া নিয়ে এত কথা বলতেছো? মা, আপনি কি মা নাকি অন্য কিছু? ছি, প্রত্যেকটা মা চায় তার সন্তান যেন ভালো হয়, সৎ পথে চলে, ভালোভাবে চলে, অথচ আপনার সন্তান মদ খেয়ে বাসায় আসে, এটাকে আপনি সাপোর্ট করতেছেন? এত লেকচার আমার শোনার সময় নেই, আমি শুনতে চাই না। আমার ছেলে কি করবে না করবে সেই কৈফিয়ত কি তোমাকে দেব না আমার ছেলে দিবে? তোমার মন চায় সংসার করবে, না মন চায় বের হয়ে চলে যাবে। আমার ছেলে যা খুশি তাই করবে, সময় হোক সব ঠিক হয়ে যাবে। এই জন্য এই প্রত্যেকদিন এসে এসে নক করে আমাকে এত বলার দরকার নেই, ঠিক আছে? দেখেন আম্মা, আপনি যদি কিছু না বলেন, এর বিচার যদি না করেন, তাহলে কিন্তু আমি অন্য ব্যবস্থা নিব। কারণ আপনার ছেলে শুধু মদই খায় না, আমি শুনেছি লিপি ভাবের সঙ্গে নাকি তার অবৈধ সম্পর্ক আছে। এই বিষয়ে তো আপনি কখনো কোনো কিছু বলেন না। বোমা, তোমার বার কিন্তু দিন দিন বাড়তেছে। এই লিপি তো ভাবি হয়, সেই লিপি ভাবি আর দেবরের সম্পর্ক নিয়েও তুমি নানা ধরনের বাজে মন্তব্য করতেছো, লজ্জা করে না? মনে হয় যে ধরে সেইভাবে পিটাই। খবরদার আর কখনো আমার ছেলে আর লিপিকে নিয়ে যদি তুমি কোনো কথা বলো, নিজে যেমন অপরকেও ঠিক তেমন ভাবো, তাই না? অসভ্য কোথাকার। সকাল হইতে না হতে বিচার সালিশ, আমার আর এইসব ভালো লাগে না। এই বিজয় মা, বিজয় মা, কি বল? বিজয় কোথায়? রুমে আছে। ডাকো। তুমি ডাকতে পারো না? আরে তুমি ডাকো, তোমাকে যা বলছি তাই করো। বিজয়, এই বিজয়, হ্যাঁ মা। এদিকে আয়।
কি হয়েছে, আমাকে ডাকছো কেন? কালকে ব্যাংকে থেকে কত টাকা উঠেছিস? টোটাল 10 লাখ। তোর জমির কাকাকে কত টাকা দিয়েছিস? জমির কাকারে দিছি 5 লাখ। আর 5 লাখ? এখনই কি তোমার সবকিছুর হিসাব দিতে হইব? হ্যাঁ বিজয়, তুই আমার একমাত্র সন্তান। তুই কি একসঙ্গে 5 লক্ষ টাকা কামাই করে দেখেছিস? টাকা কামাই করতে কত ঘাম ছোটে। থাক না, 10টা না 5টা না, একটা মাত্রই তো ছেলে, না হয় একটু খরচ করে। হ্যাঁ করছে, ওর মতো ছেলে 5 লক্ষ টাকা খরচ করবে কোন পথে, তুমি কি একটাবার খবর রাখো? দেখো, আমার উপরে তোমাদের এত নজরদারি করতে হবে না। আমার যথেষ্ট বুদ্ধি হয়েছে, কোথায় কি টাকা খরচ করা লাগবে আমি জানি। আমি সব জানি, আমি বুঝি। তুই আমার সন্তান, আমি তোর সন্তান না। শোন, চেক কোথায় আছে? আছে, আমার কাছে আছে। চেকগুলো সব তোর মার কাছে আজকে দিয়ে দিবি। আর আজকের পরের থেকে 1000 টাকা প্রয়োজন হলে আগে কারণ দেখাবি, কোথায় টাকা লাগবে, কি ব্যাপার, তারপরে টাকা পাবি। বুঝছি, আজ থেকে আমি তোমাকে পর হয়ে গেছি। আমি আর এখন তোমাকে সন্তান নাই, আপন সন্তান নাই। বিজয়, থাক, যেতে দাও। ছেলেদের অত আশকারা দিতে নেই। এরকম আশকারা দিলে একদিন সব ধ্বংস হয়ে যাবে। আমার হয়েছে যত জ্বালা, একদিকে বাপ আর একদিকে ছেলে, আমি কোন দিকে যাই? আম্মা, আপনি পানি আনতে গেছেন কেন? ছাড়েন ছাড়েন। আচ্ছা, আমি না, সমস্যা নেই, আমি ঘরে নিয়ে যাচ্ছি। না ছাড়েন, আপনি এত কাজ করতে হবে না আপনাকে। আপনি কেন পানি আনতে গেছেন আমি থাকতে? বোমা, তুমি তো বাড়ির অন্য কাজ করতেইছো, এই জন্যে ভাবলাম পানিটা আমি নিয়ে এসে দেই, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। তাই বললে কি হয় আম্মা? এখন আপনার বয়স হয়ে গেছে, আপনি কিসের জন্য পানি আনতে গেছেন? আপনি কোনো কাজ করবেন না, আপনি শুধু বসে বসে সবকিছু দেখবেন, আর সব কাজ আমি করব। আচ্ছা বৌমা, বাড়ির সমস্ত কাজ তুমি করো, আমাকে কোনো কাজ করতে দাও তুমি? আমার হাত পা তো ফুলে যাবে, ব্যথা হবে, বাত হয়ে যাবে, তাই না? তার জন্য একটু কাজ করতে দিও। আর কপাল গুনে এরকম একটা বউ পাইছিলাম, আল্লাহ আমার কপালে মিলাই দিছে, এই জন্য তো এরকম লক্ষ্মীমন্ত বউ আমার বাড়িতে আইছে। মা, আমি আপনার মেয়ে না? তুমি তো আমার মেয়ে, লক্ষ্মী মেয়ে। চলো নাও। যান, আমি পানি নিচ্ছি, আপনি ঘরের মধ্যে উঠে যান। আচ্ছা আপনি যান। আচ্ছা, তুমি আসো। হ্যাঁ হ্যাঁ। রনিমা, রনিমা, ও রনিমা। আব্বা, আম্মা ডাকতেছেন? হ্যাঁ, কই তোমার শাড়ি কই? আম্মা ওই যে কলের উপর থালা বাসন মাজতেছে। আমি নামাজ পড়তে যাচ্ছি তো, যার কারণে বলে যাচ্ছি যে নামাজ পড়তে যাবো। ও, নামাজ পড়তে যাচ্ছেন? হ্যাঁ। ওযু করছেন? না, আমি মসজিদে যাও, উজু করবো না ওখানে। আব্বা, বাড়িতে ওযু করে গেলে বেশি সওয়াব। আচ্ছা, আপনি দাঁড়ান, আমি পানি আনতেছি এখন। আপনি দাঁড়ান এখানে। আচ্ছা। আমার লক্ষ্মী বৌমা, হ্যাঁ, একবারে কত সুন্দর নামাজ কালাম পড়ে, কত সুন্দর। আব্বা, এই যে নিয়ে আসছি, এই যে আপনি উযু করেন, আমি দেখে আসি আম্মা কি করতেছে। আচ্ছা যাও, উযু করে তারপর নামাজ পড়তে যাবেন। আচ্ছা 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 যাও। বাপজান, বাপজান আমার সব টাকা পয়সা বন্ধ করে দিছে, অ্যাকাউন্টও সব চেঞ্জ করে দিছে। এখন টাকা আমি কই পামু? আমার নেশা করতে হইব, নেশার টাকা আমি কই পামু? আমার নেশা করতে হইব, নেশা করতে হইব। উপায় তো একটা আছে, আমার বউ, আমার বউয়ের গহনা। হ্যাঁ, যাই, অহনি যাই আমি।
তানহা, তানহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাকতেছেন? হ্যাঁ, আমি একটু বাইরে যাব তো, যে মসজিদে পোলাপানদের পড়ানোর জন্য যাব। নাস্তা করেছেন? না, নাস্তা করি নাই। আচ্ছা শোনো, আমি নাস্তা করার সময় নাই, আর আব্বা আমাকে নাস্তা করছে? না, আপনার জন্য তো সবাই বসে আছি। আচ্ছা ঠিক আছে, তুমি আব্বা আমাকে নাস্তা করাও, আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খালা, কিরে উর্মি, কি হয়েছে? খালা, আমার জীবনটা মনে হয় শেষ হয়ে গেল। আমি যে পোলারে বিয়ে করছি, ওই পোলা একটা নেশাখোর। ও প্রত্যেক রাত্রে নেশা করে আইসা আমার মারধর করে। শুধু মারধরই করে না, আজকে কি করছে জানো? আমি রাত্রে যখন ঘুমাইছিলাম, তখন আমার বিয়ার সমস্ত গয়না চুরি করে নিয়ে ও মদ খাইছে। এই কথা কোয়াতে আমার মারছে। খালা, আমার বাঁচাও তুমি, তা নাইলে আমার আত্মহত্যা করা লাগবে। ওর অত্যাচারে আমি শেষ হয়ে যাইতেছি। এর জন্য সম্পূর্ণ দায়ী তুই। আগেই তোরে বলছিলাম না, তোর তো মডার্ন ছেলে দরকার, এখন কেন বলতে আসছিস? আর কখনো এখানে আসবে না এইসব অভিযোগ নিয়ে, বের হ। শেষ পর্যন্ত খালা আমার ঠাই দিও। বোন, তুমি কান্না করতেছো কেন? কি হয়েছে তোমার? আমার কিচ্ছু হয় নাই। বলোই না বোন, কি হয়েছে তোমার? বললাম তো কিচ্ছু হয় নাই, এমনিতেই। তুমি আমাকে নিজের বোন মনে করে সব কিছু বলতে পারো, বলো। তোমাকে বলবো, তোমাকে বললে আমার কি হবে? আমার দুঃখ তার ঘুচবে না। জানি কিছু করতে পারবো না, তবুও যদি শুনে তোমাকে কিছু একটা তো অন্তত করতে পারবো, বলো। তাহলে শোনো, আমি ভালোবাসা একজনের বিয়ে করছি, অনেক সুন্দর স্মার্ট দেখা, কিন্তু আমার কপাল এতটাই খারাপ, তার স্মার্টনেসের ভিতরে শয়তানে ভরা। সে একটা জুয়াখোর, মদখোর, এবং কি মায়া নিয়ে দুনিয়ার ফষ্টি নষ্টি করে। কি বলো? হ্যাঁ, যখনই আমি এদের প্রতিবাদ করতে যাই, তখনই আমার ধরে মারধর করে। আজকে তো আমার বিয়ার গহনা চুরি করে মদ খাইছে। যখনই এই কথা আমি কইছি, তখনই আমার মায়েরা বাড়ি থেকে বাইর করে দিছে। আমার বাপ মা কেউ নাই, শুধুমাত্র একটা খালা আছে। ওই খালার কাছে গেছিলাম আশ্রয়ের জন্য, কিন্তু ওই খালাও আমার আশ্রয় দেয় নাই। খালাও বাড়ি থেকে দূর দূর করে তাড়াই দিছে। দেখছো বোন, বিপদে আপন লোকও পাশে দাঁড়ায় না। একদম ঠিক কথা কইছে। আচ্ছা, আপনারা তো দেখে মনে হইতেছে আপনি বিবাহিত। আমার মতো কি আপনার জামাই এরকম মারধর করে? না না বোন, আমার স্বামী অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাইলে আমার একটু তোমার স্বামীর কাছে নিয়ে যাবা। আমার জামাই তো সবসময় খারাপ মানুষের সঙ্গে মিশে, আর আমি শুনছি খারাপ মানুষের সঙ্গে মিশলে নাকি খারাপ হয়, আর ভালো মানুষের সঙ্গে মিশলে নাকি ভালো হয়। তোমার জামাই তো একজন ভালো মানুষ। তোমার জামাই যদি আমার জামাইয়ের একটু গিয়ে বুঝায়, তাইলে আমার জামাইটা হয়তো বা ঠিক হইতে পারে। আমার জামাইরে বুঝানোর মতো কোনো মানুষ নাই। আমার শাশুড়ি, সেও একজন খারাপ মানুষ, তার ছেলেরে লাই দেয়, আমার কথা তো শোনে না।
তোমার জামাইয়ের কথা শুনতে পারে। বোন, আমার একটু তোমার জামাইয়ের কাছে নিয়ে চলো না। ঠিক আছে বোন, তুমি যখন এত করে বলছো আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব, চলো। বাবারে, এটা আমাদের বাড়ি। এই যে শুনছেন, এদিকে আসেন। আমি পার্টিতে যাব, বন্ধুদের সঙ্গে আড্ডা দিব, ড্রিঙ্কস করব, এটাই তো আমার লাইফ। একে বিয়ে করে আমার জীবনটা সারা জীবনের জন্য অন্ধকারে ঠেলে দিতে পারি না। শোনো, তুমি অন্য ছেলে ঠিক করো যে কিনা আমার মতো মডার্ন, বুঝতে পেরেছো? আপনি আপনি এখানে আমার বাড়িতে? সবটাই হইল ভাগ্যের নির্মম পরিহাস। আসলে আমি তো সব সময় স্মার্ট স্বামী খুঁজছি, যে দেখতে সুন্দর হইবে, কিন্তু কখনো এটা খুঁজি নাই যার মনটা ভালো হইবে। আজকে আমি আমার পাপের শাস্তি পাইতেছি। আমি আপনার সঙ্গে অন্যায় করছি, খারাপ ব্যবহার করছি, ওই সাজা আমি ভোগ করতেছি। জানেন, আমার স্বামী আমার প্রতিনিয়ত মারধর করে, প্রত্যেক রাতে মদ খায়, ডিস্কোতে যায়, পার্টি করে, মেয়ে নিয়ে আমোদ ফুর্তি করে, আর প্রতি রাইতে এসে আমার গায়ে হাত তুলে। আমার শাশুড়ির কাছেও আমি বিচার দিছিলাম, ওনার ছেলেকে বুঝাইতে কইছিলাম, কিন্তু উনিও আমার উপরে অত্যাচার করে। আমি যদি আজকে একটা ভালো মনওয়ালা ছেলে দেখে বিয়ে করতাম, তাইলে আমার কপালে এত দুর্দশা হইতো না। আপনার সঙ্গে আমি অন্যায় করছি, আমারে ক্ষমা কইরা দেন। কেন, আপনি তো এরকম স্মার্ট হ্যান্ডসাম স্বামী চাইছেন, সেরকমই তো পেয়েছেন, এখন কেন এই কথা বলতেছেন? আপনি তো স্মার্ট হ্যান্ডসাম সিরা প্যান্ট পরা ছেলে প্রয়োজন ছিল বলেন? আমি হুজুর বলে আমাকে কত অপমান করছিলেন, আমার বাবাকেও অপমান করে কথা বলছিলেন, আজকে না এই কথা বলতেছেন বলেন? এই দেখেন, আমার স্ত্রী এবং আমরা দুজনকে খুবই ভালোবাসি, আর আমাদের মাঝে কখনো মনোমালিন্য হয় না। আমার আর এই সমস্ত কথা কয়ে লজ্জা দিবেন না। আসলে আমি বিয়ের আগে এই সমস্ত বুঝতাম না। আমি ভাবতাম এই যে রঙিন দুনিয়া, এইটাই মনে হয় দুনিয়া। আমি নিজেও তো কত খারাপ ছিলাম, কিন্তু বিয়ের পরে আমি পরিবর্তন হয়ে গেছি, কিন্তু আমার স্বামীরে আমি পরিবর্তন করতে পারি নাই। তাই আপনার কাছে আইছিলাম যাতে আমার স্বামীর আপনি একটু বুঝান। কিন্তু আয়শা, যে আপনার মুখ দেখবো আমি কখনো ভাবতে পারি নাই। আপনি ওনার স্বামী, এইটা জানলে আমি কখনো এই বাড়িতে আসতাম না। লজ্জায় আপনার সামনে দাঁড়াইতেও আমার লজ্জা লাগতেছে। কিন্তু দেখেন, যা হবার তো হয়ে গেছে, আমি তো আর কোনো কিছু ঠিক করতে পারবো না। আপনি যদি দয়া করে আমার স্বামীরা যদি একটু গিয়ে বুঝান, তাহলে আমার স্বামীটা ভালো হইতে পারে, আমি আবার সুখে শান্তিতে সংসার করতে পারবো। তা নাইলে আমার সংসারটা নষ্ট হয়ে যাইবে। দয়া করে আমার স্বামীর একটু আপনি চলেন, গিয়ে বুঝাইবেন। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমার বাড়িতে আসছেন, আমার এখানে 2-4 দিন থাকেন, আমি দেখি আপনার স্বামীকে ভালো করতে পারি কিনা। যাও, ওনাকে নিয়ে রুমে যাও। চলো বোন। দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। ওই দুনিয়া তো ভাই একটু উঠবেন, আপনার সাথে কিছু কথা ছিল। আরে বাবা, এটা তো দেখি মৌলানা সাহেব, তো মসজিদ মাদ্রাসা রাই। হ্যাঁ, আমার কাছে কি? আপনার সাথে কিছু কথা বলার জন্য আসছি। আমার লগে কথা? আমার লগে আবার হুজুরের কথা? যান যান, মসজিদে যায়া একটু খুতবা পড়ান, ওইটা মানুষ বুঝবে, কাজে লাগবে। আমাকে আর কি বুঝাবেন? আমি এই দুনিয়ায় মস্ত বড় শুয়ে আছি, বুঝছেন? সারাদিন মনে করেন যে খাই দাই ঘুমাই। হুজুর, আপনি কি লাল পানি চেনেন? লাল পানি খাইছেন জীবনে? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি বলেন এইসব? আচ্ছা, আমি কি আপনার পাশে বসতে পারি? আমার পাশে বইয়া থেকে আপনার কোনো লাভ হইব না। তো আপনি যখন এত করে কইতাছেন, আমারও গল্প করার এখন কেউ নাই।
একটু বয়ান গল্প করি, বয়ান বয়ান বয়ান। ঠিক আছে। তো হুজুর সাহেব কি করবেন কন শুনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে আমি মানুষ এবং জিনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর অন্য কোনো কাজের জন্য নয়। দেখেন, আপনি মানুষ হিসেবে কি আল্লাহর এই হুকুমগুলো পালন করছেন? এই হুকুম পালন না করলে কি হবে জানেন? পরকালে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে, দোজকে যেতে হবে। আর দোজক মানে চিরস্থায়ী কষ্ট, আর সেখানে আল্লাহ মানুষকে একবার পোড়াবে, আবার জীবিত করবে, আবার পোড়াবে, আবার জীবিত করবে। এই কষ্ট কি সহ্য করা সম্ভব হবে? দেখুন, আমি কিন্তু আল্লাহর হুকুমগুলো মেনে চলছি, স্ত্রী সন্তান নিয়ে খুব ভালোভাবে আছি, দুনিয়াতেও আমার শান্তি, আখিরাতেও আমারও শান্তি। কিন্তু আপনার জীবন কি আদেও শান্তিতে আছে? আপনার স্ত্রীটাও আজকে বাড়িতে নেই, চলে গেছে, তাই না? তাহলে আপনার জীবনে আর কি থাকলো বলেন? আপনার স্ত্রীর সর্বশেষ গহনা সেগুলোও আপনি বিক্রি করে শেষ করে দিয়েছেন। আপনার সংসারটাই না এখন একটা দোজক হয়ে গেছে, আর আমার সংসারটা দুনিয়াতেই জান্নাত। তাই আমি বলি কি, আপনি দিনের পথে ফিরে আসুন, দেখবেন দুনিয়াটাও শান্তি লাগবে, আখিরাতেও শান্তি লাগবে। সত্যি হুজুর, আমি অনেক বড় একটা অধম, অনেক বড় একটা পাপী আমি। আপনি আজকে আমার যেভাবে বুঝাইলেন, এই কথাগুলো আজকে যেভাবে আপনি আমার অন্তরের মধ্যে বিন্দাইয়া দিলেন, এমনি করে আমার কেউ কয় নাই হুজুর, এমনি করে আমার কেউ কয় নাই। আমি কখনো এটা ভাইবা দেখি নাই। সবার মতো আমারও তো একদিন মরতে হইব, একদিন আমারও এই পৃথিবী ছাইরা চলে যাইতে হইব। আর মরণের পর তো আমার পাপের বিচার হইব, আমার পাপের বিচার হইব। আমার জন্য তো জাহান্নাম, আমার জন্য দোজকের আগুন, আমার 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 শাস্তি হইব, আমার শাস্তি হইব। আমি জ্বলবো, আগুনে জ্বলবো, আমি আগুনে জ্বলবো। হুজুর, আপনি আমারে বাঁচান হুজুর। আমি আমি এই দুনিয়ার মোহমায়ায় পইরা অনেক পাপ করে ফেলাইছি হুজুর, অনেক অন্যায় করে ফেলাইছি। আমার স্ত্রীটা কত ভালো ছিল, আমি অকারণে আমার স্ত্রীটারে মায়েরা বাড়ি থেকে বাইর করে দিছি, তার আর বাড়িতে আসতেও দেই নাই পর্যন্ত। সেও আমার ভালো চাইতো, আমি তারেও বুঝি নাই হুজুর। আপনার কাছে আমি হাত জোর করে কইতেছি হুজুর, আপনি আমার স্ত্রীটারে আয়না দেন, আজ থেকে আমি পরিপূর্ণ দিনের পথে চলবো, আমি ভালো হয়ে যাবো হুজুর। আপনি আমার একটা সুযোগ দেন, আপনি আমার স্ত্রীটারে একবার আমার কাছে আয়না দেন। আমি আমার সব ভুল বুঝতে পারছি হুজুর, আমি এর জীবনে কখনো এমন ভুল করবো না। আপনি আমার বাঁচান। ঠিক আছে, আপনি আমার সঙ্গে আসুন, আসুন। আসেন আসেন। কই গো, শুনছো? জি। বাইরে আসো তো একটু। তুমি তুমি মাফ করে দেবো, আমি না বুঝে তোমার উপরে অনেক অত্যাচার করছি, তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি, তোমার গহনা চুরি করে বিক্রি করে আমি খারাপ কাজ করছি। আজকে হুজুর আমার চক্ষু খুলে দিছে, আমার অন্তরের চক্ষু খুলে দিছে। আজ থেকে আমি আর কোনো খারাপ কাজ করবো না, আজ থেকে আমার খারাপ পথে থাকবো না। আমার তুমি মাফ করে দাও, আমারে মাফ করে দিবা। সত্যি বলতেছো তুমি? আমার তো বিশ্বাসই হইতাছে না, আমার স্বামী এত ভালো হয়ে গেছে। আমি তোমার মাফ করে দিচ্ছি, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এতেই আমি অনেক খুশি। হুজুর, আপনি আমারে ক্ষমা করে দিবেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ।